যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সানাউল সাহেব সুমন, উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের রিপন ভাই, উপস্থিত আছেন আমাদের পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক চান, উপস্থিত আছেন পৌর বিএনপির আরেক রাজপথের লড়াকু সৈনিক বন্ধুবার সোহানুর রহমান লাবলু, উপস্থিত আছেন উপজেলা যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শাহবন্দিগির কৃতি সন্তান আবু রাহান, উপস্থিত আছেন এই শাহবন্দিগি ইউনিয়নের আরেক সূর্য সৈনিক যার হাত ধরে এই বিএনপি শাহবন্দিগির বিপ্লব গ্রহণ করেছিলেন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী সাবেক সভাপতি আব্দুল মোহান্না বাদল্য, উপস্থিত আছেন টিএম তারেক, উপস্থিত আছেন শেরপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আরিফুর রহমান আরিফ ও আমার কৃষক দলের শাহবন্দিগি ইউনিয়নের কৃতি সন্তান শাহ আলম শেখ, আর যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ, উপস্থিত আছেন রনি আব্দুল হান্নান, রবিউল বাড়ি পপুলার সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ সকল পর্যায়ের শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের কৃষক কিষানী ভাই বোনেরা সকলের প্রতি রইল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আদাব। আমি শুধু একটি কথাই বলবো, আমাদের অনেক নেতাকর্মী রয়েছে, সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে, তাই আমি আমার বক্তব্য অতি সংক্ষিপ্ত করব। ফুলানো ফসল, গর্ব দেশ, গণতন্ত্রে বাংলাদেশ। এই বাংলাদেশ এমন একটি দিশেহারার মধ্যে ছিল, সেই সময় 1975 সালে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমানকে ক্ষমতায় যোগদান করিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল, দুমুঠো খাবারের জন্য মানুষ হাহাকার হয়ে ঘুরত, বস্ত্র পেত না। সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশকে সবুজ শস্য শ্যামলে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে এই বাংলাদেশের মানুষকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং বিদেশে চাউল রপ্তানি করেছিলেন এবং এই সেচের সেচ প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশে জিয়াউর রহমান 68,000 গ্রাম বাংলায় প্রত্যেক জেলাতে তার পদচারণ ছিল, খাল খনন করেছিল। কৃষক ভাইদের জন্য তিনি বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়ে হেঁটে কৃষকদেরকে হাতে কলমে শস্য আবাদ করা শিখিয়েছিলেন। কৃষি যন্ত্রপাতি বিদেশ থেকে এনে সেচ প্রকল্পকে তিনি বাংলার মাটিতে বাস্তবায়ন করেছিলেন এবং বাংলাদেশে গণতন্ত্র বাস্তবায়ন তিনি করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ গণতন্ত্র ছিল, শস্য শ্যামলায় ভরপুর ছিল। তারিয়ে সহধর্মিনী বেগম খালেদা জিয়া, 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে কৃষকদের জন্য কৃষক বান্ধব সরকার গঠন করে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। কৃষি ঋণ মওকুফ করেছিলেন, জমির খাজনা মওকুফ করেছিলেন। বাংলাদেশের মানুষকে একত্রিত করার জন্য, কৃষক বান্ধব সরকার গঠন করার জন্য আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান এই সমাবেশের আয়োজন করেছে। কৃষক ভাইদের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো কৃষক ভাইরা তুলে ধরবে। তারই ফলশ্রুতিতে আগামী দিনে আমাদের দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এলে কৃষকদের দুঃখ দুর্দশা নিরসনের জন্য এই সমাবেশ করেছিলেন। তাই আপনারা আপনাদের কি কি সমস্যা আছে সেই সমস্ত সমস্যা তুলে ধরবেন। আগামী দিনে যারা দেশ নায়ক তারেক রহমান সেই সমস্যাগুলো সমাধান করে বাংলাদেশকে একটি সুখ সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করতে পারে, এই আশা প্রত্যাশা রেখে আজকের এই আয়োজনকে যারা সাফল্যমণ্ডিত করার জন্য শ্রম দিয়েছেন তাদের সকলকে আমি আমার শেরপুর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে
কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে সমাবেশের সভাপতিকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বগুড়া জেলা ট্রাক কাভার্ড ভ্যান পরিবহন সমিতির শ্রমিক ইউনিয়নের বিপ্লবী সভাপতি এবং সাবেক সভাপতি শাহবন্দি ইউনিয়ন যুবদল এবং শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক আমার শ্রদ্ধেয় বড় ভাই আবুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি জনাব আবু সাইদ উপস্থিত আছেন। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই এবং উপস্থিত আছেন ধুনট উপজেলার কৃষক দলের আহ্বায়ক শামীম, উপস্থিত বাংলাদেশ জাতীয় দল শেরপুর উপজেলা শাখার শেরপুর ডিগ্রি কলেজের সাবেক প্রভিবি এবং শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত জনপ্রিয় মেয়র এবং শেরপুর পৌর বিএনপির প্রত্যক্ষ ভোটে নির্বাচিত রাজপথের বিপ্লবী লড়াকু সৈনিক আমার 14 জন দাদা জনাব বাবু স্বাধীন কুমার কুণ্ডু, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল শেরপুর উপজেলা শেরপুর পৌর শাখার ভোটে নির্বাচিত সম্মানিত সাধারণ সম্পাদক শেরপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস এবং এই 16টি বছর যিনি আমাদের প্রত্যক্ষ রাজপথে থেকে দিক নির্দেশনা দিয়েছেন 14 জন বড় ভাই ফিরোজ আহমেদ জুয়েল, উপস্থিত আছেন আমাদের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শেরপুর উপজেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ছাত্র দলের সোনালী ফসল আমাদের 14 জন বড় ভাই হাসান মারুফ শিমুল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং কৃষক এবং কিষানী ভাইয়েরা, ভাই ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে খাদ্য সম্পন্ন করতে যে সমস্ত পদক্ষেপ নিয়েছিল তার উপর ভিত্তি করে আজ পর্যন্ত বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। বিগত 17 বছরের ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি, জিয়াউর রহমানের আমলেও আপনারা দেখেছেন। আগামীতে তারেক রহমান এই কৃষকদের নিয়ে যে স্বপ্ন দেখছেন, কৃষকদের যে খামারে খেতে ফসল উৎপাদন করে বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ খাদ্য সম্পূর্ণ করে বাংলাদেশের মানুষকে সহনীয় পর্যায়ে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের খাদ্যপণ্য সহজলভ্যভাবে আমরা কিনতে পারি, খেতে পারি, সেই লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার কারণেই আজকের এই সমাবেশ। আমি আপনাদের কৃষক এবং কিষানী ভাইরা যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে বলছি, আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশকে সুন্দর সুস্থ শ্যামলা করতে কৃষকদের ছাড়া আমাদের কোনো উপায় নেই। কৃষকরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, কৃষকরাই বাংলাদেশকে গতিশীল করবে, কৃষকদের মাধ্যমেই বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে। এই আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আর একটি কথা বলি, আমাদের সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেরপুর উপজেলা শাখার বড় ভাই জাহিদুর রহমানের ময়দান ভাইয়ের একটা ছেলে ছিল, সেই ছেলে কাজীপুর নদীতে গোসল করতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। তার এই অকাল মৃত্যুতে আমরা শাহবন্দি ইউনিয়ন তথা আজকের এই কৃষক দলের সমাবেশ থেকে তার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি এবং এই কারণে আমাদের একটু মনও খারাপ এবং আজকে পবিত্র সবাই বরাত ছিল। আমার মা বোনেরা সহ অনেকেই রোজা আছে, আমরা ইনশাল্লাহ সকলেই একসঙ্গে ইফতার করে এখান থেকে যাব। এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, খালেদা জিয়া জিন্দাবাদ,
জনপ্রিয় নেতা জননেতা তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় বড় ভাই আবু রায়হানকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের শাহবন্দিগি ইউনিয়ন সাবেক সভাপতি, সফল সভাপতি এবং আমাদের মুরব্বী জনাব আব্দুল মোন্নাব আকন্দ। আব্দুল মোন্নাব আকন্দ সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি আমার ভাই আবু সাইদ মণ্ডল এবং আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি রনি ভাই সহ শেরপুর পৌর বিএনপি নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং উপস্থিত কৃষক সমাবেশের কৃষক এবং কিষানী ভাই ও বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে অনেক বক্তা এখানে বক্তব্য দিবেন এবং গুরুত্বপূর্ণ কথা বলবেন। আজকে আমি এই সমাবেশে বক্তব্য না রেখে শুধু এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের অভিভাবককে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ধনুর উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক বড় ভাই জনাব শামীম আহমেদ। জনাব শামীম আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শাহবন্দিগি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, শেরপুর উপজেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক বড় ভাই আবু সাইদ সরকার, উপস্থিত আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। আরও উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সানাউল্লাহ সায়েম সুমন ভাই। উপস্থিত আছেন শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ড। উপস্থিত আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল ভাই। উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হাসানুল মারুফ সুমন ভাই। উপস্থিত আছেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ভাই সহ শেরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট শাহবন্দিগি ইউনিয়নের কৃষক এবং কিষানী ভাই বোনেরা, সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ধনুট উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম। সংগ্রামী কৃষক ভাইরা, সময় স্বল্পতার কারণে দু একটি কথা বলছি। 1972-74 সালের মধ্যে এদেশের মানুষ যখন ক্ষুধার জ্বালায় হাহাকার থাকত, এদেশের মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করত, রাস্তাঘাটে পচা খাবার পড়ে থাকত, সেই খাবার ছিনিয়ে নেওয়ার জন্য মানুষ কিন্তু ছটফট করত। বন্ধুরা আমার, সেই দুর্ভিক্ষ কবলিত এই দেশকে 1975 সালের পট পরিবর্তনের পর এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসে, ঠিক তখনই এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের চিন্তা করেন। আর এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের চিন্তাধারা থেকেই এদেশের মানুষের জন্য সর্বপ্রথম উনি চিন্তা করেছিলেন। আচ্ছা, দুঃখিত, আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জামুর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন সংক্ষিপ্ত আকারে সানাউল আলম সুমন ভাই, যুগ্ম সম্পাদক শেরপুর উপজেলা কৃষক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত শেরপুর উপজেলার শাহবন্দি ইউনিয়ন
কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি আবু সাইদ ভাই, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই, আহ্বায়ক বগুড়া জেলা কৃষক দল। আরো মঞ্চে উপস্থিত আছেন স্বাধীন কুমার কুন্ডু, সভাপতি শহর বিএনপি শেরপুর। উপস্থিত আছেন ফিরোজ আহমেদ জুয়েল ভাই, সাধারণ সম্পাদক শহর বিএনপি হাসানুল হক মারুফ ভাই। আরো উপস্থিত আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ভাই, উপস্থিত আছেন আব্দুল রাজ্জাক চান ভাই, উপস্থিত আছেন সোহানুর রহমান ভাই, উপস্থিত আছেন শামীম আহমেদ ভাই, সুলতান মাহমুদ সহ বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রাণপ্রিয় কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 15 বছর যে বৈষম্যের শিকার হয়েছেন আপনারা, যারা কৃষক, যারা কৃষির যে উপকরণ, সেই উপকরণগুলো যারা পাননি, আগামী দিনে বিএনপি সরকার যদি ক্ষমতায় যায় তাহলে সেই জিনিসগুলো যেন পান, সেজন্যই আজকের এই কৃষক সমাবেশ। 15 বছর যে বৈষম্যের শিকার হয়েছেন আপনারা, সার পাননি, বীজ পাননি, কীটনাশক পাননি, আজকে সেই কথাগুলো আপনারা বলবেন, আমরা শুনবো। এই কথাগুলো শুনে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে পাঠাবো। উনি বলেছেন যে কৃষকরা যে দুঃখ দুর্দশার মধ্যে আছে তাদের সেই কথাগুলো আমাকে জানান। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ মার্কা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে সর্বপ্রথম এই কৃষক কিষানী ভাইদের ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা করবেন, উনি সে কথা ব্যক্ত করেছেন। আপনারা আরো আশ্বস্ত হবেন যে আপনাদের জন্য সবসময় তারেক রহমান ভালো চিন্তা করেই আপনাদের কাছে আসার জন্য আমাদেরকে বলেছেন, তাই আমরা এসেছি। আপনারা দয়া করে আপনাদের সমস্যার কথাগুলো বলবেন। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শেরপুর উপজেলার জাতীয়তাবাদী দলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আজকের এই কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন শেরপুর উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, সুদক্ষ সংগঠক, কৃষকের প্রাণ আমাদের প্রিয় নেতা আবু সাইদ সরকার। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, বগুড়া জেলা বিএনপি সম্মানিত কৃষি বিষয়ক সম্পাদক, বগুড়া কৃষক দলের মডেল সংগঠন রূপান্তরকারী আমাদের প্রিয় নেতা কৃষকের অহংকার ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র, সাবেক প্রবীণ, বর্তমান পৌর বিএনপির সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা স্বাধীন কুমার কুন্ডু। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক জিএস শেরপুর পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা আসাদুল্লাহ শিমুল ভাই সহ কৃষক দল, যুব দল, ছাত্র দল, মহিলা দল সকল বার্তার নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে কৃষক ভাইদেরকে জানাচ্ছে শেরপুর বিএনপির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন। ভাইরা আমার কৃষকদের উন্নয়নের জন্য আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি পতাকা দিয়েছিলেন। আজকে সেই তারই সুযোগ্য সন্তান কৃষক দলের সেই পতাকা থেকে বিশ্ব মঞ্চিত পরিচিত করার জন্য আজকের এই কৃষক সমাবেশ। এই কৃষক সমাবেশ সফল হোক, সার্থক হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। মহাদেব জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্বৈরাচার হটানোর আন্দোলনে সম্মুখ যোদ্ধা, ক্লিন মাইন্ডেড নেতা, শেরপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য বড় ভাই জনাব হাসানুল মারুফ শিমুল ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর বৃহৎ অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শাহবন্দেগী ইউনিয়নে কৃষক সমাবেশে আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার ভাই আবু সাইদ সরকার। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক ভাই ইঞ্জিনিয়ার
সাইফুল ইসলাম রনি। আমাদের মাঝে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন শহর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শহর বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক চানবাই সহ বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আপামর আমার মা ও বোনেরা যারা সামনে উপস্থিত রয়েছেন, আমি প্রথমেই বাংলাদেশ জাতীয় দল শেরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই বিপ্লবী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামের সাথী বন্ধুরা, আসলে আজকে বক্তব্য দেওয়ার খুব একটা সময় নেই, সময় খুব স্বল্প, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাগরিবের নামাজ আসন্ন। আমি শুধু আপনাদের সামনে বলতে চাই, আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। কারণ এই বাংলাদেশ নামক যে মানচিত্র এবং বাংলাদেশ নামক দেশটি যিনি আমাদের সামনে স্বাধীনভাবে উপহার দিয়েছিলেন নিজে যুদ্ধ সংগ্রাম করে, তিনি 1975-এর পরে পট পরিবর্তনে বাংলাদেশের মানুষকে রক্ষা করার, বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে চলার অধিকার দিয়েছেন, কৃষক সমাজকে তিনি বাঁচিয়ে বাংলাদেশে খাদ্য বিপ্লব করিয়েছিলেন। আজকে তারই ধারাবাহিকতায় তার যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়াও যখন ক্ষমতায় ছিলেন 91, 96, 2001, 8 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের মানুষের ভাগ্যকে নিয়ে আরো উন্নততর এবং কৃষি সমাজকে নিয়ে, কৃষককে নিয়ে, কৃষি শিল্প গঠনের মাধ্যম দিয়ে আজকে দেশকে আরো উন্নত করার জন্য চেষ্টা করছেন। আমি শুধু বলতে চাই যে যেহেতু জিয়া পরিবার বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে, বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, আরেকটি পরিবার বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ঠকিয়ে বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করতে চায়। তাই আমি আপনাদের কাছে আহ্বান রাখবো যে আজকে দেশ এবং জাতিকে রক্ষা করার স্বার্থে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে কর্মসূচিগুলো আসবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যদি বাংলাদেশ জাতীয় দল আসতে পারে, দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে। আপনারা তাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। আজকে উপস্থিত নেতৃবৃন্দ সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বড় ভাই হাসানুল মারুফ সুমন ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় নিবেদন করছি স্বৈরাচার 18 রাজপথের আন্ধ্রবীর সিপাহসালার বারবার নির্বাচিত সফল কাউন্সিলর শেরপুর পৌরসভা সম্মানিত সাধারণ সম্পাদক, শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বড় ভাই ফিরোজ আহমেদ জুয়েল ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল কৃষক দলের 3 মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে শাহবান্দি ইউনিয়নের কৃষক দল কর্তৃক আয়োজিত এই সমাবেশে উপস্থিত রয়েছেন শেরপুর উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আবু সাইদ সরকার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধানমণি বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেরপুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি বন্ধুবর স্বাধীন কুমার কুণ্ডু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেরপুর উপজেলা বিএনপি নির্বাহী সদস্য হাসানুল শিমুল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শেরপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক চাঁদ, শেরপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরল লাবলু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মুন্না পাকন্দ, যুব দলের নেতৃবৃন্দ, কিশোর দলের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ভাইরা সভাপতি হল আমার সংগ্রামী সালাম। আর যাদেরকে লক্ষ্য করে আজকের এই অনুষ্ঠান, সেই সম্মানিত কৃষক ভাইরা, আপনারা জানেন যে এই দেশে যখনই কোনো দুর্যোগ আসে, যখনই কোনো সমস্যা আসে, তখনই বাংলাদেশ জাতীয় দল এদেশের মানুষের পক্ষে কাজ করে, দেশের জন্য কাজ করে
মানুষের পাশে দাঁড়ায়। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষককে শক্তিশালী করার জন্য এবং বাংলাদেশকে কৃষি বিপ্লব ঘটানোর জন্য তিনি পূর্বেই ঘোষণা দিয়েছিলেন যে রাস্তার দুই পাশে ফলের গাছ লাগাতে হবে, সরকারি রাস্তার দুই পাশে রাস্তা সমতল করে এবং জায়গা সমতল করে শাকসবজির বাগান করতে হবে। মা বন্ধুকে নির্দেশনা দিয়েছিলেন বাড়ি বাড়ি হাঁস মুরগি খামার করার জন্য। এটা জিয়াউর রহমানই আমাদের করেছিলেন। উনি কৃষিকে উন্নয়নমুখী দিকে এগিয়ে নেওয়ার জন্য, কৃষকের ভাগ্য পরিবর্তন করার জন্য উনি সেচ প্রকল্প ব্যবস্থা করেছিলেন, উনি খাল খনন ব্যবস্থা করেছিলেন। আপনারা জানেন যে বাংলাদেশে এক সময় দুটি ধানের চাষ হতো, একটা হচ্ছে আমন, একটা আউশ ধান। এছাড়া কোনো ধানের চাষ হতো না। যা দিয়ে যে উৎপাদন হচ্ছিল সেই উৎপাদন দিয়ে বাংলাদেশের আমাদের যা জনসংখ্যা ছিল তাদের খাদ্য চাহিদা মিটত না। যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন টাইমে ইরি নামক ধানের বীজ নেশে বাংলাদেশে তা রোপণ করে এবং বাংলাদেশকে ধান উৎপাদনে স্বয়ংসম্পন্ন করেছিলেন। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের মাঝে ঋণের ব্যবস্থা করেছিলেন। আপনারা জানেন তারই ধারাবাহিকতায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব করেছিলেন। 25 বিঘা কৃষকের জমি খাজনা মৌকুব করেছিলেন। এভাবেই বাংলাদেশের যতগুলো কাজ জনগণের পক্ষে, দেশের পক্ষে, তা বিএনপি ধারাবাহিকভাবে পালন করে এসেছে। আজকে তারই উত্তরস্বরী আমাদের প্রাণপ্রিয় নেতা, বর্তমান বাংলাদেশের ধারক বাহক যে নেতৃত্ব দিয়ে যাচ্ছে 16টি বছর ধরে, সেই নির্যাতিত নেতা আমাদের তারেক রহমান নতুন করে আবার বাংলাদেশের জনগণকে, কৃষি যারা কৃষক তাদেরকে আবারও উদ্বুদ্ধ করছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই আলোচনা সভা। কারণ আমার দেশের যেহেতু কৃষি প্রধান দেশ বাংলাদেশ, কৃষিকেই আপনার স্বয়ংসম্পন্ন করতে হবে, কৃষককেই বিপ্লব ঘটাতে হবে। এই কারণেই আমার নেতা তারেক রহমান মনে করেছেন যে কৃষকরা তাদের ন্যায্য দাবি, ফসলের ন্যায্য দাবি, ন্যায্য মূল্য, ফসলের ন্যায্য মূল্য কৃষকরা পায় না। অনেক সময় দেখা যায় নানান সিন্ডিকেটের মধ্যে দিয়ে কৃষকদের নিজস্ব যে টাকা পাওয়ার কথা ছিল, উৎপাদন ক্ষমতা যেভাবে খরচ হয়েছে সে টাকা তারা পায় না। অনেক ফোরে এবং দালালের মধ্যে দিয়ে তাদের কাছে কম টাকা পৌঁছায়। সেই কারণে আমার নেতা তারেক রহমান এখন সিদ্ধান্ত নিয়েছেন যে সকল দেশের সকল ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় খাদ্যশস্য স্টোরেজ ব্যবস্থা করা যায়, সে কারণে তিনি উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি কৃষকদের মাঝে বিনামূল্যে যন্ত্রপাতি এবং কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি সহ সার, কীটনাশক সকল কিছুই আপনি কৃষকদের বিনামূল্যে দেওয়ার একটি ব্যবস্থা করেছেন। উনি জানেন, উনি একটি উদ্যোগ নিয়েছেন, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে ফ্যামিলি কার্ড চালু করবেন, কৃষি কার্ড চালু করবেন, যার কারণে সেই কার্ডের মাধ্যমে আপনারা সবাই দেশের সবকিছুই সরকারি সঠিকভাবে বন্টনের মধ্যে দিয়ে পাবেন। আমি বক্তব্য জিজ্ঞাসা করবো না কি কারণে, অনেক বক্তব্য এখানে রয়েছেন। তারপরেও আজকে গতকাল রাত্রিতে আমাদের সভাপতি রাত ছিল, অনেকে রাতে জাগা ছিল, অনেকে রোজা আছে, কিছুক্ষণ পরে হচ্ছে ইফতারের টাইম হবে। তাই আমি সবাইকে আবারও বাংলাদেশ জাতীয় দলের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন আসবে সেই নির্বাচনে আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ জাতীয় দলের পক্ষের যে প্রার্থী থাকবে তার পক্ষে কাজ করতে হবে এবং আমাদের দলের যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, আপনাদের সেবা করতে পারে, দেশের সেবা করতে পারে, এজন্যই সবাইকে কাজ করা আহ্বান জানিয়ে আমি আমার লক্ষ্য শেষ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ বড় ভাই জুয়েল আহমেদকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজপথের অন্যতম বিশৃঙ্খল খেলার কর্মী বান্ধব, তারুণ্যের মডেল, শেরপুর পৌরসভার সাবেক সফল মেয়র, শেরপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি,
আমার রাজনৈতিক গুরু জনাব বাবু স্বাধীন কুমার কুণ্ডু, জনাব বাবু স্বাধীন কুমার কুণ্ডু। সম্মানিত উপস্থিতি, একটু পরেই মাগরিবের আজান। কথা অনেক বলার ছিল, সময় অত্যন্ত কম। আমি 5 মিনিটও লাগবে না, 2 মিনিটে কথা শেষ করতে চাই। শাহবন্দিগি ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই শেরপুর উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আবু সাইদ সরকার, উপস্থিত রয়েছে আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত সহযোদ্ধা, যাকে আমরা ছাত্র রাজনীতি থেকে পেয়েছি, একসঙ্গে চলছি, শেরপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস, শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর এবং শেরপুর পৌর বিএনপি নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবর ফিরোজ আহমেদ জুয়েল, উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির অন্যতম নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক শেরপুর শহর বিএনপির বড় ভাই হাসান আনবর শিমুল, উপস্থিত রয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সংগ্রামী নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপস্থিত রয়েছেন শেরপুর শহর বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সিনিয়র সহসভাপতি বড় ভাই আব্দুর রাজ্জাক চান, তৎসহ রয়েছেন আমাদের যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, রয়েছে শাহবন্দিগি ইউনিয়নের সাবেক সভাপতি বিএনপির বড় ভাই আব্দুল মোন্নাফা কন্দ, উপস্থিত রয়েছেন আমাদের তারেক ভাই, রয়েছে যুব নেতা আমাদের সাবেক মেম্বার শাহবন্দিগি ইউনিয়ন পরিষদের আমাদের আরমান, তৎসহ বগুড়া থেকে আগত রনি ভাইয়ের সাথে আগত বগুড়া জেলার সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, অনেকের নাম আমি জানি না, বললে হয়তো অনেকক্ষণ সময় লাগবে, যার যার নাম জানি আমাকে ক্ষমা করে দেবেন। আমাদের আজকের উদ্যোগী জিনিস আমাদের শাহ আলম সহ কৃষক দলের অসংখ্য নেতাকর্মী আমার সামনে উপস্থিত, আমার কৃষক দলের সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সকলের প্রতি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। কথা তো অনেক, কথা বললে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, কারণ আমি একটু ম্যারাথন বক্তা, কিন্তু যেহেতু সময় এতটাই কম, আমার প্রধান অতিথির বক্তব্য শোনার আগ্রহ নিয়ে আমি বসে রয়েছি। তা আমি শুধু বলবো, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, কিন্তু দুঃখজনকভাবে সত্য যে বাংলাদেশের যে দুর্ভিক্ষটা হয়েছিল 1974 সালে, যারা আমার সিনিয়র বুজুর্গ রয়েছে তারা বলতে পারবেন, তৎকালীন শেখ মুজিবুর সাহেব তখন ক্ষমতায় ছিলেন, লুটের একটি বাংলাদেশ কায়েম করেছিল। 1974 সালে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যত লোক গুলি না খেয়ে মরেছে, ভাত না খেয়ে মরেছে, তার থেকে বেশি আপনার 1974 সালের দুর্ভিক্ষে। 75 সালে আমাদের প্রিয় নেতা, আমাদের উত্তরবঙ্গের গর্ব, আমাদের বগুড়ার গর্ব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন 75 সালে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, তখন তিনি প্রথম গুরুত্ব দিয়েছিলেন কৃষকদের উপর, কারণ বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। আমরা চাই খাদ্যে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, তাহলে আমরা বিদেশ নির্ভর যে আমদানি নির্ভর যে খাদ্য, সেটা থেকে আমরা বাঁচবো, তাহলে বাংলাদেশের মানুষ সমৃদ্ধ বাংলাদেশ পাবে এবং মাথা উঁচু করে বাংলাদেশে বসবাস করতে পারবে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, ক্ষণজন্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি করেছেন আমার পূর্ব বক্তা জুয়েল বলে গেছে। আজকে অনেক কথা বলা যেত, যদি টাইম অনেক থাকতো তাহলে আপনাদের সাথে আমি বলতে চাই, ইফতার রয়েছে তো, তেমন আজকে যে লোকের অনুপস্থিতিটা, প্রথমে আমি রনি সাহেব আমাকে এসে প্রশ্ন করলো, স্বাধীনদা, তাই বলতে চাই, গতকাল সবে বরাত গিয়েছে, আজকে আমাদের একজন দলের নেতা, আমাদের ময়দান, আমার শহর বিএনপির সহসভাপতি, তার সন্তান যমুনা নদীতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে, যার জন্য আমরা একটু শোকাহত অবস্থায় আছি। আমরা বাদ এসে তার জানাজায় যাব। তা আমি আসলে কথা বাড়তে চাই না, আমি শুধু বলবো, এই বাংলাদেশকে খাদ্যে যতক্ষণ পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত মাথা উঁচু করে বিশ্বের দরবারে আমরা চলতে পারবো না। কারণ আমাদের চালও যদি ভিয়েতনাম থেকে আমদানি করতে হয়, চাল যদি ভারত থেকে আমদানি করতে হয়, তাহলে কি আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো? তাহলে আমরা বাংলাদেশে একটি যদি সুন্দর খাদ্য বান্ধব বাংলাদেশ করতে চাই, তাহলে সেটা একমাত্র পারে কে জানেন? সেই দিন পেরেছিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আগামী দিনে একজনই পারতে পারে, তার যোগ্য উত্তরসূরি, তারই রক্ত। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত আমাদের চেয়ারম্যান তারেক রহমান, তিনি আজকে কিন্তু ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছেন। এই পর্যায়ে যে কৃষক সমাবেশ হচ্ছে, এটা কিন্তু গত 30 বছরে কেউ করতে পারেনি। তারেক রহমান তার মাথা থেকে যে চিন্তা ভাবনা করেছে, তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশকে উন্নয়নে তখনই সম্ভব যখন বাংলাদেশের কৃষকরা উন্নত থাকবে, তখন দেশ আলটিমেটলি উন্নত হবে। তা আমরা বরাবরই দেখেছি বাংলাদেশের সকল পণ্যের দাম বেড়ে যায়, একমাত্র কৃষকরা যেটা উৎপাদন করে সেটার দামই বাংলাদেশে একমাত্র করা হয়। কারণ কৃষকরা যদি ন্যায্য দাম না পায়, তাহলে তারা কৃষির উপর থেকে যত অনাগ্রহ সৃষ্টি হয়, বাংলাদেশে যেন কোনো আবাদ বসত না থাকে, তাহলেই বাংলাদেশের কৃষক মরবে, বাংলাদেশের লোকরা লেবারি করে খাবে, আর বিদেশ থেকে আমদানি করতে হবে। তো সেইটারই বিরুদ্ধে আমাদের এই প্রোগ্রাম। আমরা চাই আমরা দেশের লোক, আমরা 20 কোটি লোকের খাদ্যের ব্যবস্থা বাংলাদেশের জমিনেই আমরা তৈরি করব। আমাদের যে সমৃদ্ধ এবং আমাদের যে মাটির যে গুণাগুণ, সেটা বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্রে সেই গুণ নেই। তাই আসুন আমরা সবাই মিলে তারেক রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা সবাই মিলে বিএনপিকে সহযোগিতা করি। বিএনপি যদি আপনাদের ভোটে, মূল্যবান ভোটে আগামী দিনে সেবা করার সুযোগ পায়, আমি নিশ্চিত করে বলতে চাই যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে অবশ্যই কৃষি বিপ্লব আসবে। এবং বাংলাদেশে একটি কথা বলতে পারি, শিল্প বিপ্লব হোক না হোক, কৃষি বিপ্লবের মাধ্যমে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হব। বিদেশ থেকে ডলার খরচ করে আমাদের আর কোনো খাদ্য আনতে হবে না। এটাই হলো আমাদের আজকের দিনের সংগ্রাম। পরিশেষে আজকের এই সমাবেশকে সফল করার জন্য এই কৃষক দলের সকল নেতাকে ধন্যবাদ দিয়ে এবং বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কৃষকদের সমৃদ্ধি কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক এবং খালেদা জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন শেরপুর উপজেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি জনাব আবু সাইদ সরকার। আমাদের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন শেরপুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক মেয়র জনাব স্বাধীন কুমার কুণ্ডল। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, শেরপুর পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ফিরোজ আহমেদ জুয়েল। আমাদের মাঝে উপস্থিত আছেন আহসান মারুফ শিমুল। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, আব্দুর রাজ্জাক চাঁদ, মোহাম্মদ সোহানুর রহমান সোহান, শামীম আহমেদ, সুলতান মাহমুদ, মোহাম্মদ শাহ আলম সহ বগুড়া জেলা কৃষক দল থেকে আগত বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সানাউল সাহেব সুমন সহ শাহবন্দিগি ইউনিয়ন কৃষক এবং কিষানী ভাই ও বোনেরা, সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু লন্ডনে বসে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য ভাবেন। তিনি ভাবেন বাংলাদেশ কিভাবে কৃষিতে স্বনির্ভরতা অর্জন করবে। তাই তিনি তার বাহক হিসেবে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তার একটি লিখিত বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তিনি চান বাংলাদেশ নামক রাষ্ট্রটি যেন বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে খাদ্যে স্বয়ংসম্পন্ন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারেন। তাই তিনি তার একটি লিখিত বক্তব্য, পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত সংগ্রহ করে আমি জনাব তারেক রহমানকে জানাবো ইনশাআল্লাহ কেন্দ্রের মাধ্যমে। আমাদের এখানে দ্বিতীয় পর্বে একটি কথা হবে যে আপনারা কৃষি কাজ করতে যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন, আপনারা গত 17 বছর কৃষি ক্ষেত্রে যে সমস্ত কিছু আপনারা পাননি সেগুলো আপনারা তুলে ধরবেন। পাশাপাশি বাংলাদেশকে রোল মডেল রাষ্ট্র হিসেবে, কৃষিতে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আপনারা আপনাদের মূল্যবান পরামর্শগুলি দিবেন। আমি সেই জন্য আপনাদের সামনে এসেছি। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, লক্ষ লক্ষ শহীদের
রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিবেদিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা সুফলা শস্য শ্যামল উর্বর এই বাংলাদেশ শুরুতে আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিবেদিত হয়। 1975 সালের পাট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য জিয়াউর রহমান কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং বিদেশে খাদ্য রপ্তানি করে। জিয়াউর রহমান তার শাসনামলে কৃষকের কথা মাথায় রেখে 100 কোটি টাকা ঋণ কৃষকের মাঝে বরাদ্দ দিয়েছিলেন কোনো জামানত ছাড়াই। জিয়াউর রহমান মনে করেছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রটি কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য আধুনিক যন্ত্রপাতির কোনো বিকল্প নেই। তাই তিনি আধুনিক যন্ত্রপাতি, হারভেস্টর, পাওয়ার টিলার সহ আধুনিক যন্ত্রপাতি কৃষকদের মাঝে স্বল্পমূল্যে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, যার ফলশ্রুতিতে অল্প কিছুদিনের মধ্যে ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পেয়েছিলেন। জিয়াউর রহমান দেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য গুদাম তৈরির ব্যবস্থা করেছিলেন। তার শাসনামলে ধানের বাম্পার ফলন হয়েছিল এবং কৃষক ভাইরা যেন তাদের উৎপাদিত ন্যায্য মূল্য পান, সেজন্য তিনি সরকারিভাবে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেছিলেন। জিয়াউর রহমান মনে করেছিলেন এই কৃষিক্ষেত্রে যদি বিদ্যুতের ব্যবস্থা করা যায় তাহলে কৃষিতে ব্যাপক উন্নয়ন হবে। তাই তিনি 1977 সালে পল্লী বিদ্যুৎ বোর্ড গঠন করেছিলেন। জিয়াউর রহমান মনে করেছিলেন আমদানি নির্ভরতা কমিয়ে চিনির চাহিদা মেটানোর জন্য তিনি বাংলাদেশে 1976 সালে বাংলাদেশ সুগার মিল প্রতিষ্ঠা করেছিলেন। পাশাপাশি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে 25 বিঘা জমির খাজনা মকুব করেছিলেন এবং 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মকুব করেছিলেন। এবং পক্ষান্তরে গত 17 বছর এই আওয়ামী শেখ হাসিনা বাংলাদেশের কৃষকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছিলেন। বাংলাদেশের কৃষকদের জন্য যে কৃষি কার্ড দেওয়া হয়েছিল এবং কৃষিতে যে ভূতৃকি দেওয়া হয়েছিল সেই ভূতৃকিগুলো আমার বিশ্বাস আপনারা কৃষক ভাইরা পাননি। আপনারা কি পেয়েছিলেন? হাত তুলে বলেন, কোন কৃষি প্রণোদনা পেয়েছিলেন? কৃষি কার্ড পেয়েছিলেন? এটি আমরা জানি এবং দেশ নায়ক তারেক রহমান তারপরও আপনাদের মুখ থেকে জানতে চান এবং তিনি বলেছিলেন আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে ইনশাআল্লাহ কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করবেন। কৃষকদের জন্য শস্য বীমা চালু করবেন। আপনারা কৃষক ভাই ও বোনেরা যখন আপনারা একটি বীজ বপন করেন এবং সেই বীজটি যখন একটা গাছ হয়, চারা হয়, যখন আপনারা এই শস্যগুলি যখন কাটার সময় হয়, অনেক সময় দেখা যায় খরার কারণে অথবা বন্যার কারণে আপনাদের এই শস্যগুলি নষ্ট হয়ে যায়। আপনাদের উৎপাদন খরচটি হয়, আপনাদের উৎপাদন খরচ তুলতে পারেন না, আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এই আর্থিকভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হন, যার কারণে উনি শস্য বীমা চালু করবেন। এই বীমার মাধ্যমে আপনারা আপনাদের উৎপাদন খরচটি তুলতে পারবেন ইনশাআল্লাহ। সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ দিয়া ঐচিত্যগত খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে ইনশাআল্লাহ। কৃষকদের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলা হবে। আমরা যে বাইরে থেকে জুস আমদানি করি অথবা আমরা অনেক কিছু আমদানি করি, আমরা যদি কৃষিভিত্তিক শিল্প কারখানা এখানে গড়ে তুলি তাহলে দেখা যাবে আমাদের এখানে এই শিল্প কারখানা যখন গড়ে উঠবে তখন এই কাঁচা পণ্যগুলো বিক্রি করবে কারা? আমার কৃষক ভাইয়েরা। আমাদের এই শিল্প কারখানার কাঁচা পণ্য সরবরাহ করবে কৃষক ভাইয়েরা, তখন তারা ডাইরেক্ট এখান থেকে কাঁচা পণ্যগুলো কিনবে এবং আমার কৃষক ভাইয়েরা তাদের ন্যায্য মূল্যটুকু পাবে এবং অতিরিক্ত মূল্য পাবে এবং সেখান থেকে আমার কৃষক ভাইয়েরা আর্থিকভাবে লাভবান হবে ইনশাআল্লাহ। এটার জন্যই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষিভিত্তিক শিল্প কারখানা চালু করবেন ইনশাআল্লাহ। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে
বিশেষিত কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। দেখা যায় আমাদের আদা রসুন অথবা টমেটো এগুলো অনেক সময় বেশি উৎপাদন হওয়ার জন্য আমাদের কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্য পায় না। এগুলো যাতে কোল্ড স্টোরেজের মাধ্যমে তারা রাখতে পারে এবং পরবর্তীতে ধীরে ধীরে তারা বাজারে বিক্রি করবে এবং তারা ন্যায্য মূল্য পায়, এটির জন্য আমরা ইনশাল্লাহ কোল্ড স্টোরেজ নির্মাণ করবো। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। শহীদ পারিবারিক কৃষি চর্চা ব্যাপকভাবে করে তোলা হবে। এই ক্ষেত্রে আপনারা মহিলা কৃষকদের উৎসাহিত করা হবে। আপনারা আপনাদের আঙ্গিনায় আপনারা ব্যাপকভাবে কৃষি উৎপাদন করবেন এবং আপনাদের মহিলাদের, বিশেষ করে মহিলাদের স্বল্প অথবা বিনা সুদে কৃষি ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে এবং আমাদের এই মহিলা কৃষকদের কৃষি কর্মকর্তার মাধ্যমে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন কৃষিতে ব্যাপক ভূমিকা পালন করতে পারে, ইনশাআল্লাহ সেই ব্যবস্থা করতে হবে। জাতীয় বাজেটে কৃষিতে ক্ষেত্রে 7% বরাদ্দ দেওয়া হবে। প্রাথমিক কৃষকদের প্রাথমিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। মহিলা কৃষক এবং মহিলা শ্রমিকদের উৎসাহিত করে কৃষিকাজে তারা যাতে উৎসাহ বোধ করে সেই ক্ষেত্রে তাদেরকে ব্যাপকভাবে প্রণোদনার ব্যবস্থা করা হবে। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আজকে শবে বরাতের দিন, অলরেডি আজান দিচ্ছে, আপনারা অনেকে রোজা আছেন, তাই নিয়ে আমার বক্তব্যটি আজকে সংক্ষিপ্ত করছি। আপনারা পবিত্র এই দিনে কষ্ট করে আমাদের নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শোনার জন্য কষ্ট করে রোজা থেকে আমাদেরকে সময় দিয়েছে, তাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।